বিবেকানন্দের জন্মদিনে রাজ্য জুড়ে বিবেক উৎসব উদযাপনে বিজেপি যুব মোর্চা মিছিল করে সিমলা স্ট্রিটে যান বিরোধী দলনেতা। সেখানে গিয়ে বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান তিনি। সিমলা স্ট্রিটে যান সুকান্ত মজুমদারও। সিমলা স্ট্রিটে যান বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তারপর সেখান থেকে তারা মিছিল করেন। ওঠো, জাগো, জাগ্রত হও, সাহস নিয়ে দাঁড়াও, মাথা উঁচু করে দাঁড়াও, সব অন্যায়ের প্রতিবাদ করো, নিজের অধিকার আদায় করো। আমি এই জায়গাকে অপবিত্র করতে চাই না। তুমি গর্ব করে বলো আমি হিন্দু। নিজ ধর্মে আস্থা, অপর ধর্মে শ্রদ্ধা। স্বামীজির উক্তিগুলোই এখানে চর্চিত হওয়া উচিত, উল্লেখ হওয়া উচিত। আজকে অন্য কেউ অপ্রাসঙ্গিক। যে রাজ্যে একসময় বা যে মাটিতে একসময় বিবেকানন্দের মতো প্রতিভারা জন্মাতো, সেই মাটিতে এখন ফাইল চোররা রাজত্ব করছে। এই ফাইল চোর, কয়লা চোর, গরু চোর, এদের হাত থেকে রাজ্যকে রক্ষা করতে হবে, এই মাটিকে রক্ষা করতে হবে, নাহলে বিবেকানন্দের মতো প্রতিভার বেরোবে না, জন্মাবে না। সকাল থেকে একাধিক অভিযোগ আপনাদের কার্যকর্তারা করছেন যে এখানে আপনাদের ব্যানার, পোস্টার কালকে রাত্রিবেলায় খুলে দেওয়া হয়েছে। রাজা আসবে, নতুন রাজা এসছে না পশ্চিমবঙ্গে, এখন তার নাম হচ্ছে অভিষেক ব্যানার্জি, চোরেদের এনার্জি। সে এখন আসবে, তার জন্য অন্যদের রাখা যাবে না, সেই জন্য করে নিয়েছে। সেজন্য আমি আগে এসে ফুলটা দিয়ে দিলাম, যে আগে একজন সৎ মানুষ দিক, পরে এসে অভিষেকের মতো চোররা দেবে। গুরুত্বহীন বক্তব্য এবং খুবই যে ভাষা ব্যবহার, আচরণ, ঔদ্ধত্য, এই দাম্ভিকতা, এটাকেই দমন করতে বললেন স্বামীজি। আমি নিজে কত গুরুত্বপূর্ণ, আমি নিজে কত পিওর, এই সমস্ত যাচাই করবে মানুষ, তিনি যাচাই করবেন না। 26-এর আগে কি মনে হচ্ছে হাওয়াটা তাহলে ঘুরতে শুরু করলো? এই সরকারটা চলে গেছে, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সরকার নেই। যে সরকারের মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের উপর আক্রমণ করেন, তাও আর পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে ফাইল ছিনতাই করেন, এবং সেই ফাইল আবার পুলিশ নিয়ে গিয়ে আরেকটা গাড়িতে রাখে, আর মুহূর্তের মধ্যে গাড়ির নাম্বার প্লেট বদলে যায়। তো সেখানে আর যাই হোক, কোনো সরকার নেই, বিশ্বাস করুন, সরকার চলে গেছে। মেট্রো রেল ভবনে রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেখানে তিনি বক্তব্য রাখছেন। নজর রাখবো। এই ভাবনা কিন্তু স্বামী বিবেকানন্দের ভাবনা। স্বামী বিবেকানন্দের আদর্শে উদ্বুদ্ধ হয়ে বিলাসবহুল জীবন ছেড়ে মার্গারেট এলিজাবেথ নোবেল, যাকে আমরা ভগিনী নিবেদিতার নামে চিনি, তিনি কলকাতায় এসেছিলেন সেবা কার্য করার জন্য। তিনি একটি বই লিখে গেছেন, যে বইটার নাম হলো দ্য মাস্টার অ্যাজ আই স হিম। আমার গুরুদেবকে আমি কি চোখে দেখেছি। সেই বইয়ের মূল প্রতিপাদ্য ছিল দ্য কুইন অফ অ্যাডোরেশন ওয়াজ হিজ মাদারল্যান্ড, অর্থাৎ স্বামী বিবেকানন্দের চোখে তার আরাধ্য দেবীর নাম ছিল কে? ভারত মাতা, ভারতবর্ষ। তাই আমি আজকে স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে কথাগুলো উল্লেখ করলাম। স্বামী বিবেকানন্দ বলে গেছেন যে দরিদ্র নারায়ণ সেবা করো, খুব তাড়াতাড়ি ঈশ্বরের কাছে পৌঁছে যাবে। স্বামী বিবেকানন্দ বলে গেছেন যত্র জীব তত্র শিব, অর্থাৎ ভগবান মহাদেব মানুষের মধ্যেই বিরাজমান। স্বামী বিবেকানন্দ বলে গেছেন শিব জ্ঞানে জীব পূজা, অর্থাৎ তুমি শিবকে স্মরণ করে মানুষকে পূজা করো। এই কথাগুলোর মধ্য দিয়ে তিনি সনাতন ভারতবর্ষকে জাগ্রত করে দিয়ে গেছেন। তিনি দেহ রাখার আগে মঠ ও মিশন প্রতিষ্ঠা করেছিলেন। বেলুড় মঠ তার হাতে প্রতিষ্ঠিত। এই মঠ এবং মিশন গোটা পৃথিবীতে ছড়িয়ে গেছে। পৃথিবীর সব দেশে একটি করে রামকৃষ্ণ মিশন পাবেন। ভারতবর্ষের প্রত্যন্ত জায়গা, একদম লে কার্গিল থেকে শুরু করে সুন্দরবনের প্রান্ত পর্যন্ত আপনি সর্বত্র রামকৃষ্ণ মঠ ও মিশন পাবেন। স্বামীজি এই প্রতিষ্ঠান গড়ে দিয়ে গেছিলেন কেন? তার মূল 4টি বিষয় ছিল। আপনি মিশনগুলো দেখবেন, তারা এই 4 ধরনের সেবাদান করে আসে। মূল কাজ তাদের 4টি। একটি
শিক্ষা দান করা, সব জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করার মধ্য দিয়ে স্বামীজি সবসময় বলতেন যে পরীক্ষায় কৃতকার্য হওয়া আর নাম্বার সংগ্রহ করার মধ্য দিয়ে কখনো শিক্ষা সমাপন ঘটতে পারে না। স্বামী বিবেকানন্দের চোখে শিক্ষা ছিল সেই শিক্ষা, যেই শিক্ষার মধ্য দিয়ে নিজের চরিত্র গঠিত হয়, মনের বল বৃদ্ধি পায়, বুদ্ধিবৃত্তি বিকশিত হয়। রামকৃষ্ণ মঠ মিশনের দ্বিতীয় কাজ হচ্ছে হসপিটাল নির্মাণ, স্বাস্থ্য পরিষেবা দেওয়া। যেখানে হসপিটাল নেই, ডে কেয়ার, কোথাও আয়ুর্বেদ, হোমিওপ্যাথ, কোথাও অ্যালোপ্যাথি, সর্বত্র দেখবেন এটা স্বামীজির ভাবনা। শিক্ষা দাও, স্বাস্থ্য পরিষেবা মানুষকে দাও, আর তৃতীয় হচ্ছে সেবা দান করো। সেবা দানটা কি? যখনই বিপর্যয় হবে, যখনই মানুষ বিপদে পড়বে, এই অতিরিক্ত ঠান্ডায় মানুষকে গরম বস্ত্র বিতরণ করো। দুর্গাপুজো, প্রান্তিক মানুষ অর্থনৈতিকভাবে দুর্বল, তাদেরকে নতুন বস্ত্র দাও। আজকে বন্যা হলে, আজকে বিপর্যয় হলে স্বামীজির ভাবনায় সেবা দান করার মধ্য দিয়ে তিনি বলে গেছেন, স্বামীজি বলে গেছেন যে জীবজ্ঞানে শিব সেবার কথা তো বলেইছেন, তিনি সবসময় বলে গেছেন যে মানুষের মধ্যেই লুকায়িত, তার মধ্যেই যে চেতনা আছে, যে তার প্রয়োজন আছে, সেটা পূরণ করার মধ্য দিয়ে সেবা দান করতে হবে। স্বামীজি বলে গেছেন, ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ করো এসকে, এসবের পায়ে ও মুখে সম্মুখে তোমার ছাড়ি, কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেদিকে ঈশ্বর। স্বামী বিবেকানন্দের ভাবনা। আর চতুর্থ, স্বামী বিবেকানন্দ মহোদয় আমাদের মধ্যে আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করে দিয়ে গেছেন। আধ্যাত্মিক চেতনা হলো মানুষের মধ্যে থাকা উইল ফোর্স। স্বামীজি বলে গেছেন যে প্রাচীন কালে বলতো যারা ধর্ম মানে না তারা নাস্তিক, আর আধুনিক ভারত বলুক যাদের নিজেদের প্রতি আস্থা নেই তারা হলো নাস্তিক। মানুষ নিজেদের প্রতি আস্থা যদি রাখতে হয়, আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করতে হবে, যা গীতা বলে গেছে, ধর্ম রক্ষতি রক্ষিত। ধর্ম রক্ষার কাজটা আমাদের সকলকে করতে হবে। স্বামীজির জন্ম জয়ন্তী যুব দিবসে সকলকে ধন্যবাদ। রক্তের কোনো বিকল্প নেই, রক্তদান মহৎ দান। এই শুভ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি কৃতজ্ঞ। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে চোরইবতী মন্ত্রে ভারতবর্ষ এগিয়ে চলুক, মেট্রো রেল এগিয়ে চলুক, ভারতের গর্ব, পৃথিবীর গর্ব, ভারতীয় রেল, তার জয়যাত্রা সুনিশ্চিত হোক। চোরইবতী, চোরইবতী। অসংখ্য ধন্যবাদ।